চীনের সম্ভাব্য হামলা রুখতে নিজেদের পশ্চিম উপকূলে বড় পরিসরে এক সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ান। তাইচুং উপকূলের ২০ কিলোমিটার এলাকা জুড়ে চলা এই অনুশীলনে রকেট ও ভারী কামানের গোলা ব্যবহার করে শত্রুর উভচর হামলা প্রতিহত করার প্রস্তুতি নেওয়া হয়। নিজেদের সামরিক বাহিনীকে আধুনিকায়নের পাশাপাশি এমন বাস্তবসম্মত যুদ্ধ প্রশিক্ষণের মাধ্যমে যে কোনো কঠিন পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত থাকছে স্বশাসিত এই দ্বীপরাষ্ট্রটি। যে কোনো সময় আক্রমণ চালাতে পারে বেইজিং, এই আশঙ্কায় দেশের মাটিতে শত্রুপক্ষকে ঘুরিয়ে দিতে আকস্মিক যুদ্ধ প্রস্তুতি সেরেছে তাইপে। তাইচুংয়ের ৮টি জায়গা থেকে একযোগে চলে এই মহড়া। ৭ বছর পর এই প্রথম থান্ডারবোল্ট 2000 রকেট সিস্টেম দিয়ে সরাসরি গোলাবর্ষণ করে তাইওয়ানের সামরিক বাহিনী। তবে সমুদ্রতীরের নরম বালুর কারণে কামান বসানো বেশ চ্যালেঞ্জিং ছিল সেনাদের জন্য। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। আমাদের সাধারণ প্রশিক্ষণ মাঠগুলো বেশিরভাগই শক্ত, তাই নরম বালুর সৈকতে কামানের ভিত্তি স্থাপন করা ভিন্ন মাত্রার এক চ্যালেঞ্জ ছিল। তবে আমাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এই প্রতিকূলতা ও আবহাওয়াগত বাধা সফলভাবে পার করেছি আমরা। আগের মতো নির্ধারিত কোনো ছক ছাড়াই এবার যুদ্ধের সত্যিকারের আবহ তৈরি করা হয়। মূলত নিজেদের ভূখণ্ড রক্ষায় সশস্ত্র বাহিনীকে আগের চেয়ে আরও বেশি আধুনিক ও গতিশীল করছে তাইওয়ান। নিবির আমিন, নিউজ 24।